সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেককে আমি এমজামান টিউটোরিয়ালস এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আর এই সময়ে আমরা একটা ক্লাস করব ফিউচার পারফেক্ট টেন্স। তোমাদের এই ক্লাসে আমি সঙ্গে আছি মোহাম্মদ মনিরুজ্জামান। আমরা শিখব ফিউচার পারফেক্ট টেন্স। প্রথমে বাংলা একটু দেখে নিই যে বাংলায় কিভাবে থাকলে ফিউচার পারফেক্ট টেন্স হয়। সেটা হচ্ছে এই যে ভবিষ্যতে নির্দিষ্ট সময়ে কোনো কাজ যদি হয়ে থাকে এরকম বোঝায়, ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের ভিতরে একটা কাজ যদি হয়ে থাকে এরকম বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। I shall have finished the work by 5 PM. আমি 5টার ভিতর কাজটা শেষ করে থাকবো। 5টার ভিতর কাজটি আমি করে থাকবো, অর্থাৎ 5টার ভিতরে আমি কাজটা শেষ করে থাকবো। এরকম যদি বোঝায় যে ভবিষ্যতে নির্দিষ্ট সময়ে কোনো একটা কাজ হয়ে থাকবে, এরকম যদি বোঝায় তাহলে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স হবে। আর আরেকটা যে 2 নম্বর যে বিষয়টা আছে সেটা হচ্ছে একটি কাজের আগে যদি আরেকটা কাজ শেষ হয়ে থাকে তখন হবে হলো ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে বিষয়টা আরেকবার ক্লিয়ার করি যে ভবিষ্যতে একটা কাজ নির্দিষ্ট সময়ে হয়ে থাকবে এরকম যদি বোঝায়, অথবা একটি কাজের আগে অন্য একটি কাজ শেষ হয়ে থাকবে বোঝায়, তাহলে ফিউচার পারফেক্ট টেন্স হবে। দুটোই হচ্ছে ভবিষ্যতে হয়ে থাকবে। যেমন আমি 5টার ভিতরে কাজটা শেষ করে থাকব, আমি 5টার ভিতরে কাজটি শেষ করিয়া থাকিব, বা আমি 5টার ভিতরে কাজটি শেষ করে থাকব। এরকম সেন্সে যখন বাংলাতে এরকম যখন বোঝা যায় তখন ফিউচার পারফেক্ট টেন্স হয়। বাংলা সেন্টেন্সে বুঝবো কি করে যে এটা ফিউচার পারফেক্ট টেন্স? আ থাকিব, আ থাকিবে, আ থাকিবা, আ থাকিবেন, অথবা এ থাকবো, এ থাকবে, এ থাকবা, এ থাকবেন। এই যে বিষয়গুলো আছে, করিয়া থাকিব, করিয়া থাকিবে, তুমি করিয়া থাকিবা, তিনি করিয়া থাকিবেন, তিনি করে থাকবেন, তুমি করে থাকবা, সে করে থাকবে। এই যে থাকিবা বা থাকবা, করিয়া থাকিবা, করে থাকবা, এরকম বুঝালে সেটা ফিউচার পারফেক্ট টেন্স হবে। তাহলে ফিউচার পারফেক্ট টেন্সে আমরা দুইটা ঘটনা পাই। একটা হচ্ছে ভবিষ্যতে কোনো একটা কাজ শেষ হয়ে নির্দিষ্ট সময়ের ভিতর হয়ে থাকবে, অথবা একটি কাজের আগে অন্য আরেকটি কাজ হয়ে থাকবে। 1 নম্বর যে বিষয়টা আছে এটার জন্য আমরা 4টা সেন্টেন্স দেখি। এই 4টা সেন্টেন্স আমরা দেখি 1 নম্বরের জন্য। I shall have finished the work by 5 PM. I shall have finished the work by 5 PM. 5টার ভিতরে আমি কাজটি শেষ করিয়া থাকিব। এখন এর গঠন কি হবে? প্রথমে সাবজেক্ট, তারপরে আমরা নেব ফিউচারের চিহ্ন হিসাবে শ্যাল বা উইল, তারপরে নেব পারফেক্টের চিহ্ন হিসাবে হ্যাভ বা হ্যাজ, শ্যাল বা উইল, তারপরে আমরা নেব পারফেক্টের চিহ্ন হিসাবে হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। আমরা কথাটা একবারেও বলতে পারি, আমরা নেব শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। তারপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ডু থাকলে আমরা নেব ডান, ফিনিশ থাকলে আমরা নেব ফিনিশড। তাহলে নিলাম সাবজেক্ট আই, তারপরে শ্যাল বা উইল, শ্যাল নিলাম, তারপরে আমরা নিলাম হ্যাভ, তারপরে নিলাম ফিনিশ ভার্বের V3 অর্থাৎ ফিনিশড দ্য ওয়ার্ক বাই 5 PM। তাহলে আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই 5 PM। 5টার ভিতরে আমি কাজটি শেষ করিয়া থাকিব, ভবিষ্যতের ঘটনা। তবে বলা হচ্ছে যে 5টার ভিতরেই
5টার আগে আমি কাজটি শেষ করিয়া থাকিব। অর্থাৎ ভবিষ্যতে নির্দিষ্ট সময়ে কোনো কাজ আমরা যদি শেষ করে থাকবো এরকম বোঝায়, তাহলে আমরা ফিউচার পারফেক্ট টেন্স হিসাবে সেটাকে গণ্য করব। 2 নম্বর সেন্টেন্সে কি আছে? I shall have received, I shall have reached Dhaka by 2 p.m. I shall gone Dhaka by 2 p.m. অথবা I shall reached, I shall have reached, দুটার যে কোনো একটা হবে। I shall have gone Dhaka by 2 p.m. I shall have reached Dhaka by 2 p.m. দুটোর ভিতরে আমি ঢাকা পৌঁছিয়া থাকিব। দুইটার ভিতরে, বিকাল 2টার ভিতর 2 p.m. আছে, বিকাল 2টার ভিতরে আমি ঢাকা পৌঁছিয়া থাকিব। তাহলে I shall have gone Dhaka by 2 p.m. সে একই ঘটনা, সাবজেক্ট নেব, shall have নেব, গোর বদলে গান নেব, রিস্টের বদলে রিচের বদলে রিস্ট নেব, ঢাকা বাই 2 p.m. তাহলে I shall have gone অথবা I shall have reached ঢাকা বাই 2 p.m. দুইটার ভিতরেই, নির্দিষ্ট সময়ের ভিতরেই কাজটা অলরেডি শেষ হয়ে যাবে। তাহলে ভবিষ্যতে কোনো এক সময়, কোনো একটা নির্দিষ্ট সময়ে, ভবিষ্যতের কোনো একটা নির্দিষ্ট সময়ের ভিতর কাজটা শেষ হয়ে থাকবে বুঝালে, শেষ হয়ে যাবে বুঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। তাহলে I shall have gone Dhaka by 2 p.m. আমরা 3 নম্বর সেন্টেন্সটা দেখি। They will have left the school by 5 p.m. তারা 5টার ভিতরে স্কুল ছাড়িয়া থাকিবে, অর্থাৎ স্কুল ত্যাগ করিয়া থাকবে, তাহারা 5টার ভিতরে স্কুল ত্যাগ করিয়া থাকিবে। They will have left the school by 5 p.m. সাবজেক্ট হলো they will have left, লিভের past participle left the school by 5 p.m. তারপরে আমরা দেখি 4 নম্বর সেন্টেন্স, you will have done the work by evening. বিকেলের ভিতরে তুমি কাজটি শেষ করিয়া থাকিবে। তাহলে you will have done the work by evening. এটাও ভবিষ্যতে কোনো একটা নির্দিষ্ট সময়ের ভিতরেই কাজটা শেষ হয়ে যাবে। you will have done the work by evening. এই ক্ষেত্রে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স হয়েছে। আমরা এইবার দেখি দ্বিতীয় ক্ষেত্রে কি আছে। দ্বিতীয় ক্ষেত্রে আছে একটি কাজের আগে অন্য একটি কাজ হয়ে থাকবে। সেটা কেমন? সেটা হচ্ছে I shall have read the book before you arrive. তোমার আসার আগেই আমি বইটা পড়িয়া থাকিব। I shall have read, আমি বইটা পড়িয়া থাকিব তোমার আসিবার পূর্বে। তাহলে একটা কাজের আগে আর একটা কাজ যদি শেষ হয়ে যায়, শেষ হয়ে থাকে, ভবিষ্যতে একটি কাজের আগেই যদি আর একটা কাজ শেষ হয়ে থাকে এরকম বুঝাইলে ফিউচার পারফেক্ট টেন্স হয়। সেটা হচ্ছে কি I shall have read the book before you arrive. 2 নম্বর সেন্টেন্স হচ্ছে I shall have eaten my meal before he comes. I shall have eaten my meal before he comes. তার আসার আগেই আমার খাওয়া কাজটা শেষ হয়ে থাকিবে। তাহলে দুইটা কাজের ভিতর একটা কাজ যদি আগেই শেষ হয়ে থাকে, ভবিষ্যতে কোন এক সময় দুইটা কাজের আগে একটা কাজ যদি আগেই শেষ হয়ে থাকে, তো যে কাজটা আগে শেষ হয়েছে সেটাই হবে ফিউচার পারফেক্ট টেন্স। I shall have eaten my meal before he comes. তারপরে হচ্ছে they will have done the homework before you come. তারা তাদের বাড়ির কাজ শেষ করবে কখন? before you come, তোমার আসার আগেই তারা বাড়ির কাজ শেষ করবে। তাহলে they will have done the homework, তারা বাড়ির কাজ করবে, হোমওয়ার্ক করবে তোমার আসার আগেই। এটাও বোঝা যাচ্ছে যে ভবিষ্যতে দুটো কাজের আগে একটা কাজ অলরেডি সম্পন্ন হয়ে থাকবে, সেটা বোঝাচ্ছে। ভবিষ্যতে দুটো কাজ হবে, সেটা হচ্ছে একটা হচ্ছে তারা বাড়ির কাজ করবে, আর একটা হচ্ছে তুমি আসবে। তো তোমার আসার আগেই তাদের বাড়ির কাজ শেষ হয়ে যাবে। এই ধরনের স্টেটমেন্ট যদি বাংলায় থাকে
তাহলে তখন সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স, এবং তার ইংরেজি হবে দে উইল হ্যাভ ডন দ্য হোমওয়ার্ক বিফোর ইউ কাম। এই যে একটা বিষয় লক্ষণীয় হচ্ছে, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স আর এটা হচ্ছে সিম্পল ইনডেফিনিট টেন্স। তাহলে আমরা আরেকবার দেখি যে ভবিষ্যতে নির্দিষ্ট সময়ে কোনো কাজ যদি হয়ে থাকে, যেমন 5টার আগে আমি এই কাজটি করিয়া থাকিব, 5টার আগেই আমি আমার পড়া শেষ করিয়া থাকিব, 5টার আগেই আমি ঢাকায় পৌঁছিয়া থাকিব, এই যে এই ধরনের যে স্টেটমেন্টগুলো আছে, বর্ণনা আছে বাংলায়, এবং যার ক্রিয়ার শেষে করিয়া থাকিব, করিয়া থাকিবে বা করিয়া থাকিবেন, অথবা করে থাকবে, করে থাকবে, করে থাকবো, করে থাকবেন, করে থাকবা, এরকম থাকে, তখন সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের আগে কোন নির্দিষ্ট সময়ে কোনো কাজ যদি শেষ হয়ে থাকে, তখন সেটা বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স। যেমন আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই 5 PM, আমি 5টার ভিতরে কাজটা শেষ করিয়া থাকিব। আই শ্যাল হ্যাভ গন ঢাকা বাই 2 PM, আমি 2টার ভিতরেই, বিকাল 2টার ভিতরেই ঢাকা পৌঁছে থাকিব। দে উইল হ্যাভ লেফট দ্য স্কুল বাই 5 PM, 5টার ভিতরে তারা স্কুল পরিত্যাগ করিয়া থাকিবে। ইউ উইল হ্যাভ ডন দ্য ওয়ার্ক বাই ইভিনিং, বিকালের ভিতরে কাজটি করিয়া থাকিবে। এই একটা সেন্স গেল। এইভাবে হলে পরে যে ভবিষ্যতে কোনো একটা নির্দিষ্ট সময়ের আগে কোনো কাজ সম্পন্ন হয়ে থাকিবে, এরকম বোঝালে হয়। আর দ্বিতীয় যে ক্ষেত্রটা আছে সেটা হচ্ছে একটি কাজের আগে অন্য একটি কাজ শেষ হবে। সেটা কেমন? আই শ্যাল হ্যাভ রিড দ্য বুক বিফোর ইউ অ্যারাইভ, তোমার আসার আগেই আমি বইটা পড়িয়া থাকিব। আই শ্যাল হ্যাভ ইটেন মাই মিল বিফোর হি কামস, তার আসার আগেই আমি আমার খাবার খেয়ে থাকবো। তো দে উইল হ্যাভ ডন দ্য হোমওয়ার্ক বিফোর ইউ কাম, তোমার আসার আগেই তারা বাড়ির কাজ শেষ করিয়া থাকিবে। বন্ধুরা, এই ছিল আজকের বিষয় ফিউচার পারফেক্ট টেন্স। তোমরা ভিডিওটা দেখবে, মাইনুটলি দেখবে, মনোযোগ সহকারে দেখবে। আশা করি তোমাদের কনসেপ্ট একটু ক্লিয়ার হবে যে ফিউচার পারফেক্ট টেন্স, যদিও এই টেন্সগুলো খুব কম ব্যবহৃত হয়, তারপরেও আমাদের জানা উচিত, জানা দরকার বলেই সংক্ষেপে তার একটা পরিস্থিতি তোমাদের সামনে তুলে ধরলাম। তারপরেও তোমাদের আইডিয়া যথেষ্ট ক্লিয়ার হবে যদি তোমরা ভিডিওটা ভালো করে বুঝতে চেষ্টা করো। আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। আজকে এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরো একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ফলো করবে, কমেন্টে তোমাদের মূল্যবান মতামত জানাবে, যেন আগামী ভিডিওতে আমি তোমাদের যে চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করতে পারি। যাই হোক, দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, শরীরের যত্ন নাও, পড়াশোনা করো এবং সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। প্রত্যেককে আমি আরো একবার আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। খুদা হাফেজ।